প্রকৃতিকে ভালোবাসি আমরা, কিন্তু কতটুকু আমরা প্রকৃতির জন্য করছি, প্রকৃতিকে বাঁচিয়ে রাখবার জন্য কাজ করছি, সেই দিকটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আজ আমরা কথা বলবো জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বায়ু দূষণ রোধের গুরুত্ব এই বিষয়ে। জলবায়ু এবং বায়ু দূষণ দুটো বিষয় অত্যন্ত অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং আমি যদি বলি যে বর্তমান পৃথিবী যে পরিবেশ নিয়ে ভাবনায় যে দুটো বিষয় সবচেয়ে বেশি আলোচিত, তার একটি হচ্ছে জলবায়ু পরিবর্তন এবং অন্যটি হচ্ছে বায়ু দূষণ। অনেকে মনে হতে পারে যে আসলে দুটো বিষয়ের মধ্যে কোনো সম্পর্ক নেই, কিন্তু প্রকৃতপক্ষে বায়ু দূষণ এবং জলবায়ু পরিবর্তনের একটি পারস্পরিক সম্পর্ক আছে, এবং এক্ষেত্রে বায়ু দূষণ জলবায়ু পরিবর্তনের ধারাকে ত্বরান্বিত করছে। আবার যদি আমরা বৈশ্বিক উষ্ণায়নের কথা বলি, সে ধারাটাও কিন্তু বায়ু দূষণ বৃদ্ধিতে ভূমিকা রাখছে। প্রতিনিয়তই আমাদের বায়ুমণ্ডলের জটিল মিথস্ক্রিয়ার মাধ্যমে বায়ু দূষণ হচ্ছে এবং জলবায়ু পরিবর্তন একে অন্যকে প্রভাবিত করে যাচ্ছে। আমরা জানি যে পৃথিবীর মতো এমন অন্য একটি বসবাসযোগ্য বায়ুমণ্ডল সম্পন্ন গ্রহ পাওয়া সম্ভব না, কিন্তু তাও আমরা আমাদের সাময়িক বিলাসিতা এবং সীমাহীন মুনাফা অর্জনের জন্য প্রতিনিয়তই এই বায়ুমণ্ডলকে আমরা দূষণ করে চলছি, যে কারণে আমাদের জলবায়ুর পরিবর্তন কিন্তু মারাত্মকভাবে হচ্ছে। যদি মূল কথায় আসি, বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর মতো বাংলাদেশও কিন্তু দূষণের করাল গ্রাসে আক্রান্ত। প্রায় আমরা দেখি যে যারা পথচারী আছে, যারা শিক্ষার্থী আছে, আমরা মাস্ক লাগিয়ে চলাফেরা করতে দেখি। বর্তমানে যেটা বায়ু দূষণ সহ আমরা সবাই নানা সমস্যায় জর্জরিত। আর বলা যেতে পারে এই যে আমরা বায়ু দূষণ বলতে যেটাকে বুঝাচ্ছি এবং জলবায়ু পরিবর্তন বলছি, দুটো বিষয় যেন একটি মুদ্রার এপিঠ ওপিঠ। বায়ু দূষণ এবং জলবায়ু পরিবর্তন একে অন্যের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত, এটাতে কোনো সন্দেহ নেই। তবে আমরা যদি বলি যে জীবাশ্ম জ্বালানির যেটা দহন হচ্ছে বা শিল্প কলকারখানাতে যেগুলো নির্গত ধোঁয়া বের হচ্ছে, সেগুলো প্রচুর পরিমাণে ব্ল্যাক কার্বন, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, ওজোন, যেগুলোকে আমরা গ্রিন হাউস গ্যাসও বলি, সেগুলো কিন্তু নির্গত করছে। এবং এ সমস্ত মেটেরিয়ালস যেগুলো আছে, সেগুলোর মধ্যে ব্ল্যাক কার্বন বা কার্বন ডাইঅক্সাইড এবং মিথেনকে আমরা শর্ট লাইফ ক্লাইমেট পলিউশন বা স্বল্প আয়ুর জলবায়ু দূষক বলি। আমরা জানলাম আপনার কাছে বায়ু দূষণের সাথে জলবায়ু পরিবর্তনের সম্পর্ক। আপনি গ্রিন হাউস গ্যাসের কথা বলছিলেন, তো গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানোর পাশাপাশি বায়ু দূষণ রোধের ক্ষেত্রে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ কি? বিশেষ করে আমরা তো সারা বিশ্বের মধ্যে কার্বন নিঃসরণকারী দেশ নামে পরিচিত নই, কিন্তু আমরা ভুক্তভোগী হচ্ছি। তো এই কি কি ধরনের চ্যালেঞ্জ আসলে রয়েছে বলে আপনি ভাবছেন? আসলে অনেক রকম চ্যালেঞ্জই আছে। এই যে গ্রিন হাউস গ্যাস যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা আসলে খালি চোখে তো দেখা যাচ্ছে না, কিন্তু বাতাসে এটার মাত্রা কিন্তু উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে যাচ্ছে। যে কারণে আমরা যদি বলি যে আমাদের যেটা যানবাহন আছে সেগুলোকে যখন পোড়ানো হচ্ছে, বা ইটের ভাটা, বা আমি যদি বলি উন্মুক্ত স্থানে যদি আবর্জনা পোড়ানো হয়, বা অন্যান্য উৎস থেকে বায়ুতে এ সমস্ত গ্রিন হাউস গ্যাস এটা মিশে যাচ্ছে। এবং এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো একদিকে যেমন বায়ু দূষণের জন্য দায়ী, ঠিক তেমনি জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী। এবং এই যে গ্যাস, যেটা গ্রিন হাউস গ্যাস আপনি বললেন, সূর্য থেকে আসা তাপ তারা ধরে রাখে, আবার পৃথিবীর তাপ বিকিরণ করে যে ঠান্ডা হবে সেটাতেও বাধা দেয় গ্রিন হাউস গ্যাস, যে কারণে পৃথিবী সময়ের সাথে আরও বেশি উষ্ণ থেকে উষ্ণতর হচ্ছে। এবং জলবায়ু পরিবর্তনের ফলে আমরা যেটা দেখি, যেটা সাইক্লোন, ধূলিঝড়, লবণাক্ততা বেড়ে যাওয়া, খরা, অতিবৃষ্টি, বন্যা ইত্যাদির মতো প্রাকৃতিক দুর্যোগগুলো বেড়ে যাচ্ছে। আমরা কি এই দুর্যোগগুলো থেকে মুক্তি পাবার জন্য কি কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে যেটা বায়ু দূষণ কমাতে পারে? আসলে এটা বায়ু দূষণ কমানোর জন্য নানা রকম প্রতিকার তো বিভিন্ন পর্যায়ে নেওয়া হয়ে থাকে, যেটা আমি যদি বলি নাগরিক জনসচেতনতা বলি, সরকারি সচেতনতা বলি। তো এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে আসলে আমাদের সকলকেই সচেতন হতে হবে। এবং সচেতনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে বেশ কিছু প্রতিকার কি করতে পারি আমরা, করণীয় কি। তাহলে প্রধান যে বিষয়টা করণীয় যেটা বলবো আমরা, সেটা হচ্ছে ঢাকার বায়ু দূষণ রোধে। কারণ আমরা বলি বাংলাদেশের যত জেলা আছে তার মধ্যে আমাদের রাজধানী ঢাকাতেই কিন্তু দূষণের পরিমাণটা সব থেকে বেশি। এবং তাহলে আমাদের ঢাকার দিকে যদি আমরা একটু বেশি দৃষ্টি দেই, তাহলে আমার ঢাকার বায়ু দূষণ রোধে বেশি বেশি গাছ লাগাতে হবে। এবং যেসব বড় গাছ আছে সেগুলো কাটার উপরেও নিষেধাজ্ঞা আরোপ করা দরকার। আপনি জানেন হয়তো একজন প্রাপ্তবয়স্ক মানুষ কিন্তু বছরে 750 কেজি অক্সিজেন গ্রহণ করে, এবং এই পরিমাণ অক্সিজেনের জন্য 7-8টি বড় গাছ প্রয়োজন। আমাদের নগরীর চারপাশে যে সড়ক আছে, সড়কের পাশে যে গাছ লাগানো উচিত, পার্কগুলো সংস্কার করা উচিত, গাছ কাটা বন্ধ করা উচিত। আমাদের সড়কের মাঝে যে আইল্যান্ডগুলো আছে, বাসাবাড়ির সামনে খোলা জায়গায় গাছ লাগানো, এমনকি প্রয়োজনে ছাদ বাগানও করা যেতে পারে। এটা খুবই প্রশংসনীয় উদ্যোগ, অনেকেই নিচ্ছেন ছাদ বাগান করা। এবং গাছের সংখ্যা বৃদ্ধি ছাড়া আসলে পরিস্থিতির উন্নয়ন রীতিমতো অসম্ভব। মানে শুধু ঢাকা শহরে নয়, দেশের বিভিন্ন স্থানে কিন্তু ছাদ বাগান হচ্ছে, বারান্দা বাগান হচ্ছে, সেটিও কিন্তু সেই পরিবারের শ্বাস প্রশ্বাসের জন্য যে অক্সিজেন
প্রয়োজন, যেটা অবশ্যই, আমাদেরকে বাঁচিয়ে অবশ্যই। রাখছে, সেটির যোগান হতে পারে। জি। তো বিশ্বব্যাপী তো বায়ু দূষণের পরিমাণ বাড়ছে, যেটি আমরা ঝুঁকির মধ্যে রয়েছি, সারা বিশ্বই ঝুঁকিতে, আর আমাদের মতো স্বল্পোন্নত দেশগুলো সেই ঝুঁকিটা কিন্তু আরো বেশি। এই ক্ষেত্রে আমাদের স্বাস্থ্য এবং আমাদের অর্থনীতির উপরও কিন্তু অনেক বড় প্রভাব ফেলছে। এই ঝুঁকি মোকাবেলায় আসলে আমাদের করণীয় কি, বা কি ধরনের প্রভাব রয়েছে, সেই প্রভাব থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি? আসলে করণীয় যেটা আমি ইতিমধ্যে বললাম, যে আমরা যদি ঢাকা শহরের দিকে খেয়াল করি, এটা যে শুধু ঢাকা শহরই খেয়াল করব তা না, আমরা ঢাকার বাইরে যে মফস্বল এলাকাগুলো আছে, অন্যান্য যত এলাকা আছে, সেই এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা এই পরিস্থিতি ভয়াবহতা অনুধাবন করি, নিজেরাই কিন্তু কিছু সতর্কতা গ্রহণ করতে পারি। তারপরেও আপনি যেহেতু আরো কিছু করণীয়র কথা বলেছেন যে আর কি করা যেতে যেটি পারে, স্বাস্থ্য এবং অর্থনীতির উপর প্রভাব ফেলছে যে জায়গাগুলো, স্বাস্থ্য অর্থনীতিতে প্রভাব ফেলছে। একই সাথে আমি আরেকটু যোগ করতে চাই আপনার কথার সাথে, সেটা হচ্ছে আর কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, কি কি প্রত্যক্ষ ব্যবস্থা নেওয়া যেতে পারে। আমি তো শুধুমাত্র গাছের কথা বললাম, বা আমি যদি আরো অন্যান্য ব্যবস্থার কথা বলি, যেমন আমরা প্রযুক্তির ব্যবহার, সেগুলো জি জি আমি পরিবেশের কথাটা একটু বলি। তো আমরা কিছু প্রত্যক্ষ ব্যবস্থার মধ্যে যেটা করতে পারি, এক তো গাছ লাগানো, গাছ ছাদ বাগানের কথাও বলেছে। অন্যান্য যে আরো প্রত্যক্ষ ব্যবস্থা আছে, সেটা হতে পারে আমরা রাস্তায় পানি দিয়ে এই যে ধুলাটাকে নিয়ন্ত্রণ করা, বা ময়লাগুলো পুড়িয়ে ফেলার মতো নানা রকমের ব্যবস্থা গ্রহণ করা, বা পরিকল্পিতভাবে কারখানা যেগুলো আছে, ইট ভাটা যেগুলো আছে, শুধু ইট ভাটা নয়, বিভিন্ন কারখানা আছে, তাদের ধোঁয়াগুলোকে কমিয়ে আনা যেতে পারে, কারখানাগুলোকে শহরের বাইরে নিয়ে যাওয়া যেতে পারে। আমাদের একটা যানজট, একটা ঢাকা শহরের প্রধান সমস্যা, তো যানজটের সমাধান করা কিভাবে করা সম্ভব, সেটার দিকে খেয়াল রাখা যেতে পারে। এবং যানবাহন থেকে যেন কালো ধোঁয়া বের না হয়, সেই জায়গাগুলোতে আমাদের আরেকটু সতর্ক হওয়া প্রয়োজন। সচেতনতা তৈরির জন্য প্রচারণা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই প্রচারণা জায়গাটিতেও তো আমাদেরকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।